নীলফামারীতে পানির চাপে ধসে পড়েছে স্লুইস গেট। পানির তোড়ে তীব্র ভাঙনে নদীতে বিলীন বসতবাড়ি। এ নিয়ে আরও জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রুবেল। পারভেজ, এখন কি পরিস্থিতি দেখছেন এবং তা নিরসনে প্রশাসনের উদ্যোগ কেমন দেখছেন? রিশান, শুরুতেই একটু জানিয়ে রাখি যে মূলত এই অঞ্চলের কৃষি জমিতে সেচ সুবিধা নিশ্চিত করতেই প্রায় 15 বছর আগে এই হরিডারা নদীর উপর এই স্লুইস গেটটি নির্মাণ করা হয়েছিল। তবে পানির চাপে হঠাৎ করেই এই স্লুইস গেটটি ধসে পড়ায় এই পুরো যে পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা সেটি কিন্তু সম্পূর্ণরূপে অচল হয়ে পড়েছে। আমরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এটা জানতে পেরেছি যে রবিবার আসলে সকাল থেকেই হঠাৎ করে নদীর উজান থেকে আসা ঢলে নদীর পানির চাপে স্লুইস গেটটির নিচের দিকে অনেকটা দেবে যায়। একই সাথে বাঁধের পাশে থাকা ইঁদুরের গর্ত দিয়ে পানি প্রবেশ করায় মুহূর্তেই তীব্র ভাঙনের সৃষ্টি হয় এবং এক পর্যায়ে এই স্লুইস গেটটি কিন্তু ধসে পড়ে যায়। এতে স্লুইস গেট সংলগ্ন স্থানীয় বাসিন্দার বসতবাড়ির একাংশ কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সেই সাথে পুরো স্লুইস গেটটি কিন্তু নদীতে ধসে পড়েছে। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় দুশ্চিন্তা দেখা দিয়েছে স্থানীয় কৃষি খাত নিয়ে, কারণ বর্ষা এবং পরবর্তী মৌসুমে আশপাশের শত শত বিঘা জমিতে সেচ ধরে রাখা এবং অতিরিক্ত পানি নিষ্কাশনের একমাত্র উপায় ছিল কিন্তু এই স্লুইস গেটটি। এখন এটি ধসে পড়ায় সেই ব্যবস্থা যেমন ভেঙে পড়েছে, তেমনি কিন্তু পানি আটকে রাখার পথ বন্ধ হয়। প্রায় 2 থেকে 300 বিঘা জমি অনাবাদি হয়ে পড়ার আশঙ্কায় রয়েছেন স্থানীয় কৃষকেরা। ইতিমধ্যে উপজেলা প্রশাসন এবং স্থানীয় এলজিডি প্রকৌশল দপ্তরের কর্মকর্তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলজিডি প্রকৌশলী আমাদের যেটি জানিয়েছেন যে এই ইঁদুরের গর্ত দিয়ে পানি ঢোকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তারা ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করছেন এবং দ্রুত নতুন অবকাঠামো নির্মাণের আশ্বাস দিয়েছেন। তবে এই স্থানীয় কৃষকদের দাবি যে আমন মৌসুমের আগেই যদি জরুরি ভিত্তিতে এই স্লুইস গেটটি নির্মাণ করা না যায়, তবে কৃষিকাজে বা কৃষিখাতে তাদের কিন্তু অপূরণীয় ক্ষতি হবে। তাদের দাবি খুবই দ্রুত, অন্ততপক্ষে আমন মৌসুমের আগেই এই স্লুইস গেটটি দ্রুত নির্মাণ করার জন্য। এই ছিল আমার কাছে এই স্লুইস গেট নিয়ে সর্বশেষ তথ্য। পারভেজ, আপনাকে ধন্যবাদ।